চলতি অর্থবছরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতিতে ধস নেমেছে। সবচেয়ে কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা এডিবির বাস্তবায়নের রেকর্ড গড়েছে এবছর। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগ জানাচ্ছে, জুলাই এপ্রিল পর্যন্ত যে হার 41.31%, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। গবেষকরা বলছেন, বাজেট তৈরির প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও আমলাতান্ত্রিক। এডিবি বাস্তবায়নের পথে অন্তর্বর্তী সরকারও গতানুগতিক ধারায় বজায় রেখেছে, ফলে জনপ্রত্যাশা ফিকেই থেকে যাচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বা আইএমইডি বিভাগের ওয়েবসাইটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাসভিত্তিক 2010-2011 অর্থবছর পর্যন্ত দেয়া তথ্য রয়েছে, যেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল 2,26,164 কোটি টাকা। তবে খরচ হয়েছে 93,424 কোটি টাকা। বাস্তবায়নের হার 41.31%, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তবে আইএমইডির ওয়েবসাইটে 2010-11 অর্থবছরের আগের বছরগুলোতে মাসভিত্তিক তথ্য নেই, যে কারণে চলতি অর্থবছরের এডিপির বাস্তবায়নের হার প্রকৃতপক্ষে কত বছরের মধ্যে সর্বনিম্ন তা তুলনা করা যায়নি। গবেষকরা বলছেন, আগের সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারও গতানুগতিক ধারায় এডিপির বাস্তবায়ন করেছে। পাশাপাশি রয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা, বরাদ্দ অর্থ খরচ করতে না পারা সহ নানামুখী সমস্যায় এডিপি বাস্তবায়ন রেকর্ড পরিমাণ কমেছে। একটা হচ্ছে কিছু স্ট্রাকচারাল কিছু সমস্যা আছে, এই সমস্যা এখনো আছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিবর্তনের ফলে কিছু সংস্কার, কিছু পরিবর্তন, সেটার ফলে কিছু অনেক ক্ষেত্রে কিছু প্রকল্পের ক্ষেত্রে হতে পারে যে গতিশ্লথ হয়ে গেছে। আর দ্বিতীয় যেটা বৈদেশিক ঋণ বা অনুদান, সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে সার্বিকভাবে কিছুটা কিন্তু পরিবর্তন এসেছে। এডিপির বাস্তবায়নে 28 মন্ত্রণালয় ও বিভাগ গড় বাস্তবায়নের তুলনায় পিছিয়ে রয়েছে। সবচেয়ে জনসম্পৃক্ত বিভাগ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত 10 মাসে বরাদ্দের 2.43% খরচ করতে পেরেছে। বাংলাদেশে বাজেট তৈরির কাঠামোটি ত্রুটিপূর্ণ। বাজেট তৈরির কাঠামোটি পুরোপুরি এটিকে একটি ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে থেকে মূলত অ্যালোকেশনগুলো নেওয়া হয় এবং সেই ভিত্তিতে বাজেট প্রকল্পগুলো চয়ন হয়। এমন বাস্তবতায় আগামী আসছে বাজেটেও প্রকল্প গ্রহণে বিগত সরকারের ধারাবাহিকতায় খাতভিত্তিক বরাদ্দ ও গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।